নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল নিত্যা দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের করা প্রশ্ন অত্যন্ত সাড়া দিয়েছে আমাকে। মাননীয় কৌশিক বাবু, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে উদ্বেগটা অত্যন্ত স্বাভাবিক এবং যুক্তিযুক্তপূর্ণ। তাই আপনার প্রশ্নের উত্তরে সরাসরি হাজির হলাম, সঙ্গে শিবরাম সরকার, নিত্যা দর্শন। বন্ধুরা, আপনার পরিস্থিতি বিশ্লেষণ করলে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের ট্রান্সফার এবং সার্ভিস রুল অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। সারপ্লাস শিক্ষক নির্ধারণের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট, যিনি শেষে এসেছেন তিনি আগে যাবেন, এই নিয়মটি মানা হয়। তবে এখানে একটা সূক্ষ্ম আইনি বিষয় রয়েছে। যিনি প্লেন ট্রান্সফার বা সাধারণভাবে উৎসশ্রী বদলি নিয়ে এসেছেন, তার পূর্বের স্কুলের চাকরির মেয়াদও তার মোট সার্ভিস সিনিয়রিতে যোগ হয়, যদি না তিনি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আসেন। তাই তার জয়নিং ডেট, প্রথম চাকরিতে যোগদানের তারিখ যদি আপনার আগে হয়, তবে সামগ্রিক চাকরিতে তিনি আপনার থেকে সিনিয়র। যদিও তিনি সামগ্রিক চাকরিতে সিনিয়র, কিন্তু আপনার স্কুলে তিনি আপনার পরে যোগদান করেছেন। সারপ্লাস নির্ধারণের সময় অনেক ক্ষেত্রে বর্তমান বিদ্যালয়ের কন্টিনিউয়াস সার্ভিস লেন্থ, বর্তমান স্কুলে টানা কতদিন আছে সেটা দেখা হয়। যদি বর্তমান স্কুলের যোগদান বিবেচনা করা হয়, তবে তিনি শেষে এসেছেন। আপনার সংগঠনের প্রতিনিধিরা ঠিকই বলেছেন, তিনি পরে ট্রান্সফার নিয়ে এসেছেন। বিদ্যালয়ের স্টাফ প্যাটার্ন বিঘ্নিত হওয়ার জন্য তাকেই সারপ্লাস হিসেবে গণ্য করা উচিত। কারণ আপনার স্কুলটিতে যখন কোনো ভ্যাকেন্সি প্রয়োজন ছিল না, তখন জোরপূর্বক বা অন্য কোনো উপায়ে বদলি নেওয়ার কারণে সারপ্লাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি প্রথমেই বিদ্যালয় প্রধান শিক্ষক বা টিআইসির সাথে কথা বলুন। বিদ্যালয়ের যে স্টাফ প্যাটার্ন এবং বর্তমান রুল পজিশন অনুযায়ী সারপ্লাস তালিকা ডিআই অফিসে পাঠানোর আগে আপনি আপত্তি জানান। যদি আপনার নাম সারপ্লাস হিসাবে পাঠানোর তোড়জোড় করা হয়, তবে আপনি ডিআই অফিস স্কুলের উদ্দেশ্যে একটি লিখিত আবেদন জমা দিন। সেখানে উল্লেখ করুন যে আপনি নিয়ম মেনে কাউন্সিলিং এর মাধ্যমে শূন্য পদে এসেছেন এবং আপনার পরে তিনি এসেছেন কারণ বিদ্যালয়টি তখন ভ্যাকেন্সি ছিল, উনি আসার পর সারপ্লাস হয়েছে। আপনার পরে যিনি এসেছেন তার কারণে বিদ্যালয়টি সারপ্লাস হয়েছে। যেহেতু আপনার সংগঠনের অনেক আপনার পক্ষে কথা বলেছেন, তাদের প্যাডে একটা লিখিত সুপারিশ বা ডেপুটেশন ডিআই অফিসে জমা দেওয়ার ব্যবস্থা করুন। উচ্চশ্রী পোর্টালে বদলির যে সাম্প্রতিক কিছু সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, কোনো বিদ্যালয়ে শিক্ষক সারপ্লাস হওয়ার পরিস্থিতি থাকলে সেখানে নতুন করে বদলি অনুমোদন করা যাবে না। এই নিয়মটিকে হাতিয়ার করতে পারেন। আশা করি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আপনার কোনো ক্ষতি হবে না। অবশ্যই আপনার পাশে আছি। বদলি হয়ে আসা বনাম পুরানা শিক্ষক সারপ্লাস নির্ধারণের আসল নিয়ম আমি যতদূর জানি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে শিবরাম সরকার, নিত্যা দর্শন সবসময় সঙ্গে থাকবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন, যাতে আপনার মতো অন্য শিক্ষকেরও এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগে। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।